नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाषिस आपनारा देखছেন बंधु बांगला यूट्यूब चैनल। बंधुरा फूड एसआई परीक्षा 17-3-2024 फार्स्ट शिफ्टर पेपर शेष हो गेছে बंधुरा। तो की जीके क्वेश्चन एसेছিল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জিকে কোশ্চেনের সাথে সাথে আপনাদের উত্তরটাও দেব বন্ধুরা। আর আপনাদেরকে বলে দিই বন্ধুরা আজকেও লিক হয়েছে অ্যান্সার। और আপনাদেরকে এটাও বলে দিই কি কালকের কোশ্চেন অনেক হুবহু মিলে গেছে বন্ধুরা সেকেন্ড শিফটের। তো কি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে আজকে, চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আমি অন স্ক্রিনে এসে গেছি ফুড এসআই 2024 কোশ্চেন পেপার 17 তারিখের ফার্স্ট শিফটের। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন লকটা ক্ষুদ্র কোথায় অবস্থিত। তো এইটা বন্ধুরা রিপিটেড কোশ্চেন যেটা সেকেন্ড শিফটে কালকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটার অ্যান্সার হচ্ছে মণিপুর। ঠিক আছে বন্ধুরা, সেকেন্ডের কোশ্চেনটা দেখতে পাচ্ছেন যে পিনোজা অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছিলেন। তো বন্ধুরা পিনোজা অ্যাওয়ার্ড 2023 পেয়েছিলেন ডক্টর জয়িতা গুপ্তা। তো জয়িতা গুপ্তা পেয়েছিলেন বন্ধুরা। 3 নম্বর আপনি দেখতে পাচ্ছেন কাবুলিয়াত পাট্টা কে প্রবর্তন করেন। তো কাবুলিয়াত পাট্টা যেটা প্রবর্তন করেন শেরশাহ সুরি কাবুলিয়ান পাট্টা প্রবর্তন করেন বন্ধুরা। 4 নম্বর আপনি দেখতে পাচ্ছেন ভারতের শেষ গভর্নর কে ছিলেন। তো আপনারা জানেন কি ভারতের শেষ গভর্নর ছিলেন শ্রী রাজা গোপালচারী। 4 নম্বর আপনারা দেখছেন কি হিরোশিমা দিবস কবে পালিত হয়। তো বন্ধুরা হিরোশিমা দিবস 6 আগস্টে পালিত হয়। নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা 5 নম্বরে নারী দিবস কবে পালিত হয়। তো নারী দিবস পালিত হয় 8 মার্চ। বন্ধুরা আপনাদেরকে বলে দিয়েছিলাম কি দিবস থেকে কোশ্চেন 2-3টি কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে। তো আপনারা এইটা নোট করে রাখুন, দিবস থেকে আপনারা নোট করে রাখুন বন্ধুরা। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছেন 6 নম্বরের প্রশ্ন জিজ্ঞাসা হয়েছে ছত্রপতি উপাধি কার। তো বন্ধুরা ছত্রপতি উপাধি ছত্রপতি শিবাজী মহারাজের উপাধি, তো আপনারা জানেন। নেক্সট দেখতে পাচ্ছি বন্ধুরা 7 নম্বরের কোশ্চেন যেটা জিজ্ঞাসা করেছে সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপে। এটাও রিপিটেড কোশ্চেন। তো সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের, ও ব্লাড গ্রুপের। নেক্সট দেখতে পাচ্ছেন 8 নম্বরে তরাইনের প্রথম যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল। তো বন্ধুরা তরাইনের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির সঙ্গে বন্ধুরা হয়েছিল এবং এটি 1191 খ্রিস্টাব্দে হয়েছিল বন্ধুরা। নেক্সট দেখতে পাচ্ছেন কোশ্চেন নম্বর 9 আখ উৎপাদন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি হয়। তো বন্ধুরা আখ উৎপাদন ভারতের সবথেকে বেশি উত্তরপ্রদেশে হয়। নেক্সট কোশ্চেন নম্বর 10 দেখতে পাচ্ছেন 2023 হকি বিশ্ব চ্যাম্পিয়ন কোথায় আয়োজিত হয়েছিল। তো বন্ধুরা 2023 হকি বিশ্ব চ্যাম্পিয়ন আয়োজিত হয়েছিল জার্মানিতে হয়েছিল বন্ধুরা। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছেন বন্ধুরা 11 নম্বরে যেটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল মতবিলাস প্রহসন কার লেখা। তো মতবিলাস প্রহসন পল্লব রাজার মহেন্দ্র বর্মনের লেখা। নেক্সট কোশ্চেন নম্বর 12 যেটা জিজ্ঞাসা করা হয়েছিল অর্থশাস্ত্রের লেখক কে। তো বন্ধুরা অর্থশাস্ত্রের লেখক যেটা হিস্ট্রিতে জিজ্ঞাসা করা হয়েছে কটিল্যর লেখা। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছেন কোশ্চেন নম্বর 13 কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে। তো বন্ধুরা কলকাতার হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি হচ্ছেন এফ.সি. গনাম বন্ধুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এখন। নেক্সট দেখতে পাচ্ছেন কোশ্চেন নম্বর 14 ভারতের বর্তমান নৌসেনা প্রধান কে। তো বর্তমানে ভারতের নৌসেনার বন্ধুরা প্রধান হচ্ছেন অ্যাডমিরাল করমবীর সিং। বন্ধুরা আপনারা প্রধান যেটা আপনারা আছেন স্থল সেনা এবং জলসেনা, আপনারা বন্ধুরা প্রধানের নাম অবশ্যই ইয়াদ রাখবেন। নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা 15 নম্বরে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন। তো বন্ধুরা ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন শেষ। নেক্সট দেখতে পাচ্ছেন কোশ্চেন নম্বর 16 নম্বরে জিজ্ঞাসা করা হয়েছে উত্তর পূর্বের প্রবেশদ্বার কাকে বলা হয়। তো উত্তর পূর্বের প্রবেশদ্বার বলা হয় আসামের গুয়াহাটি শহর এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর উভয় উত্তর পূর্বে ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত। গুয়াহাটি উত্তর পূর্বের অঞ্চলের বৃহত্তম শহর বন্ধুরা। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছেন 17 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছিল প্রথম নোবেল পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে কে পেয়েছিলেন। তো বন্ধুরা প্রথম নোবেল পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে। তো বন্ধুরা এটির সঠিক উত্তর এমিল ফন বেরিং 1901 পেয়েছেন। এবং যদি আপনাদেরকে প্রথম নোবেল পুরস্কার শান্তিতে যদি জিজ্ঞাসা করা হতো তো আপনাদেরকে
মাদার টেরেসা হতো বন্ধুরা, এবং যদি সাহিত্য যদি জিজ্ঞাসা করা হতো তো আর.এন. ঠাকুর হতো। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন বন্ধুরা 18 নম্বরে, পিতল কি দিয়ে তৈরি? তো বন্ধুরা পিতল তৈরি আপনাদের টিন ও তামা দিয়ে তৈরি হয়। নেক্সট দেখতে পাচ্ছেন ইতিহাস থেকে 19 নম্বরে, দৈত্য শাসক ব্যবস্থা প্রবর্তন কে করেছেন? তো বন্ধুরা বারবার এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। দৈত্য শাসন ব্যবস্থা করেছিলেন লর্ড ক্লাইভ, বাংলার নবাব, যেটা 1765 সালে করা হয়েছিল। 20 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন ভারতের কোন রাজ্যের পূর্ব নাম নেফা? বন্ধুরা নেফা ভারতের কোন রাজ্যের পূর্ব নাম? তো বন্ধুরা অরুণাচল প্রদেশ, যেটা আপনাদের অরুণাচল প্রদেশ প্রথমে নেফা নামে পরিচিত ছিলেন। 21 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয়? তো বন্ধুরা রাষ্ট্রপতি নির্বাচিত হয় ভারতবর্ষের রাজ্য, কেন্দ্রীয় শাসিত অঞ্চল সমূহ, বিধায়ক, লোকসভা, রাজ্যসভা, নির্বাচিত সংসদের প্রত্যক্ষ ভোট দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। বন্ধুরা নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন 22 নম্বরে, শাল কি জাতীয় উদ্ভিদ? বন্ধুরা শাল কি জাতীয় উদ্ভিদ? শাল বীজপত্রী উদ্ভিদ বন্ধুরা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 23 যেটা কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল বন্ধুরা, ভারতের সব থেকে বৃষ্টিপাত কোথায় ছিল? তো বন্ধুরা আপনারা সবাই জানেন কি ভারতের সব থেকে বৃষ্টিপাত হয় মেঘালয়ে। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন নম্বর 24 যেটা জিজ্ঞাসা করা হয়েছিল, ভারী শিল্প কোন পঞ্চবার্ষিকী হয়েছিল? তো বন্ধুরা ভারী শিল্প পঞ্চবার্ষিক দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারী শিল্প নেতৃত্ব উন্নয়ন জোর দিয়েছিলেন বন্ধুরা। নেক্সট দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন নম্বর 25 ইউনেস্কোর হেডকোয়ার্টার জিজ্ঞাসা করা হয়েছিল। তো ইউনেস্কোর হেডকোয়ার্টারটা আছে বন্ধুরা প্যারিসের, ফ্রান্সে অবস্থিত ইউনেস্কোর হেডকোয়ার্টার। তো বন্ধুরা আপনারা হেডকোয়ার্টার ইয়াদ রাখবেন। তো বন্ধুরা এই জিকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা জানতে পেরেছেন কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল? আপনারা অবশ্যই নেক্সট যেটা থার্ড শিফটের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে এবং সেকেন্ড শিফটের যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হবে আপনাদেরকে এমনি ভিডিও পাবেন বন্ধুরা আগেও। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা এইখানে আমি এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে।